বাড়িতে রাখতে হবে হাতিয়ার, দিলীপ ঘোষের নিদান, ফের হিন্দুত্বের শান। এসব অবান্তর কথা, হিংসায় প্ররোচনা, পাল্টা সরব কুণাল ঘোষ। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে বারবার হিন্দুত্বের শান দিচ্ছে বিজেপি। এবার আসরে দিলীপ ঘোষ, দিলীপের নয়া দাবায়। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের বই রেখে তোমাদের মাথায়, ভগবান তোমাদের মাথায়। আজ গোপাল পাঠার কথা কেন বলা হয়েছে? তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। বুধবার উত্তর 24 পরগনার কাঁচরাপাড়ায় দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই তার সুর সপ্তমে। 10 বছর আগে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়েছিল, হিন্দু তখন বাঙালি জানে না রামনবমীর শোভাযাত্রা কি। আমি সব জায়গায় গিয়ে শুরু করি, হিন্দু জাগরণ মন্ত্রের কাজ করতাম। আজকে পাড়ায় পাড়ায় শুরু হয়ে গেছে, কারণ হিন্দু বুঝেছে হিন্দুকে এক হয়ে বাঁচতে হবে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের বই রেখে তোমাদের মাথায়, ভগবান তোমাদের মাথায়। আজ গোপাল পাঠার কথা কেন বলা হয়েছে? তিনি খাসিও কাটতেন, খাসি যারা খায় তাদেরকেও কাটতেন। দুটো কাটার মতো হিন্দুকে তৈরি হতাম। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ 2016-এ তিনি রাজ্য সভাপতির দায়িত্ব পান। 2017 থেকে রাজ্যে জোরদার রামনবমীর শোভাযাত্রা শুরু হয়, সেটা এখনো চলছে। এখন রামনবমীতে দিলীপ ঘোষের লাঠি খেলা এক চেনা ছবি। এবারও রামনবমীতে হিন্দুত্বের শান দেন দিলীপ ঘোষ। অস্ত্র বিনা কারণে দেখানো, বার করা, ভয়ের পরিবেশ তৈরি করাটা সংবিধানের বিরুদ্ধে। কিন্তু ধার্মিক কারণে অস্ত্র ব্যবহার করা, প্রশাসন করা, এটা স্বীকৃতি আছে। যুগ যুগ ধরে আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে। ভগবান রামচন্দ্র সেই 10-12 বছর থেকে অস্ত্র ধরে অসুরদের মারা শুরু করেছিলেন। তো উনি কিছু শেষ করে গেছিলেন, বাকিরা আছে, শেষ হবে এবারে। তো সেজন্য এইটা নিয়ে যারা বিতর্ক তৈরি করছে তাদের কিছুটা নিহিত স্বার্থ আছে। সেজন্য কোনো ঘাবড়াবার দরকার নেই। ভারতীয় এবং হিন্দু রীতি অনুযায়ী যা যা আছে সেটা পালন করে হিন্দুরা উৎসব করে। দিলীপ ঘোষের মতো বঙ্গ বিজেপির অন্য নেতারাও হিন্দুত্ব অস্ত্রে শান দিচ্ছেন, দিয়েছেন অস্ত্র নিদান। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন। আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। এবার দিলীপের দাবায়। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের বই রেখে তোমাদের মাথায়, ভগবান তোমাদের মাথায়। একেবারে অবান্তর কথাবার্তা। এখানে অস্ত্র কেন? এখানে বাংলায় শান্তি আছে। বিজেপির পায়ের তলায় মাটি নেই, উন্নয়নের রাজনীতিতে নেই, সেই কারণেই তারা এই ধর্মের নামে ভেদাভেদ এবং হিংসার প্ররোচনার কথা বলছে। নিউজ 18 বাংলা। হাসপাতালে ওষুধের যোগানে ঘাটতি, বাদুড়িয়া রুদ্রপুর ব্লক হাসপাতালে ভোগান্তি। বাইরে থেকেই কিনতে হচ্ছে স্যালাইন ওষুধ, বেশিরভাগ ওষুধই মিলছে না বলে অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। অনুপম, কেনই অভিযোগ উঠছে? হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে, কেনই সমস্যা? হ্যাঁ দেখো, অনেক যেটা এই যে বাদুড়িয়ার যে রুদ্রপুর যে গ্রামীণ হাসপাতাল, এই হাসপাতালে বেশ কিছুদিন ধরেই এখানে স্যালাইন এবং বিভিন্ন ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। এখানে এখানকার যেসব পেশেন্ট যারা ভর্তি হচ্ছে তাদের বাড়ির লোককে
হাসপাতাল কর্তৃপক্ষ স্যালাইন লিখে দিচ্ছে, ওষুধ লিখে দিচ্ছে, তাদের বাইরে থেকে গিয়ে চড়া দামে কিনতে হচ্ছে। এমনও আছে যে পরিবারে 4-5 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, তাদের 80 থেকে 100টা পর্যন্ত স্যালাইন কিনতে হচ্ছে চড়া দামে বাইরে থেকে। এবং এরকম একটা দিন দুদিন নয়, এরকম বেশ কিছুদিন ধরে কিন্তু এই সমস্যা কিন্তু ভুগছে বাদুড়িয়া প্রত্যন্ত এলাকার বহু মানুষ। যারা এই বাদুড়িয়া হাসপাতালে ভর্তি হচ্ছে তাদেরই কিন্তু এই সমস্যা ভুগতে হচ্ছে। এই বিষয়ে আমরা যখন বাদুড়িয়ার বিএমওইসকে আমরা যখন ফোন করি, তিনি কিন্তু প্রথমেই জানান যে সমস্যা ছিল কিন্তু সমস্যা মিটে গেছে। কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পরিষ্কার ছবি রয়েছে, পরিষ্কার বক্তব্য রয়েছে যে এখনো সেই সমস্যা ফেস করছে, এখনো সেই সমস্যা ভুগছে। কিন্তু একেবারে সেই বক্তব্য আমরা শুনবো। এই দুদিন ভর্তি আছি, স্যালাইন আমার 4টে কিনতে এসেছে। এখানে জিজ্ঞেস করলাম ডাক্তারের, বললো স্যালাইন নেই, কিনতে হবে ভিটামিন সব। না, এখান থেকে স্যালাইন দেয়নি, একটা 4টে কিনেছি। আর এই গোটা ঘটনা নিয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ শুনুন। এরকম সমস্যা সাময়িক হয়েছিল, সেটা মিটে গেছে। এখন গভর্নমেন্টের সাপ্লাই আছে, সেই সাপ্লাই থেকেই পেশেন্টটা পাচ্ছে। না, এরকম আমার কাছে তো কোনো খবর নেই। আমাদের এখানে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ ফ্লুইড আছে, গভর্নমেন্ট সাপ্লাই। সেই ক্ষেত্রে হয়তো কেউ হয়তো আলাদা করে গিয়ে কিনেছে বা করেছে, সেরকম কোনো খবর আমাদের কাছে নেই। স্মার্টফোন থাকলে তবেই হবে এক্সরে, না হলে হবে না। আজব নিয়ম কোচবিহারের এমজেএন মেডিকেলে, আর এর জেরে রোগীদের ভোগান্তির এক শেষ। বড় মোবাইল মানে স্মার্টফোন, কিন্তু রোগীর স্মার্টফোন আছে কিনা জেনে হাসপাতাল কি করবে? আসলে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালে চলছে এখন আজব নিয়ম। স্মার্টফোন থাকলে তবেই হবে এক্সরে, না হলে হবে না। বড় মোবাইল নেই, বড় মোবাইল ছাড়া তো ফটোটা দিবে না, আর ডাক্তার তো মোবাইলে আবার দেখবে না ফটো। প্লেট নেবে, প্লেটে তো নেই। এখন বললো কি নাম্বার নিয়ে ফোন করতে। আপনাদের হয়েছে? না, হয়নি। হবে না, ছোট মোবাইলে হবে না, আবার আরেকদিন আসতে হবে, উপায় নেই। কোচবিহারের এমজেএন মেডিকেল, এখানে প্রতিদিন কয়েক হাজার রোগী যান। গরিবরা হাসপাতালে বিনামূল্যে এক্সরে করান, কিন্তু তা করাতে গিয়ে বিপাকে, কারণ সবার তো আর স্মার্টফোন নেই। আর হাসপাতাল বলছে স্মার্টফোন না থাকলে এক্সরে হবে না। বড় মোবাইল লাগবে। বড় মোবাইল তো নাই আমাদের কাছে, আমাদের নোকিয়া মোবাইল আছে। নোকিয়া মোবাইল তো হচ্ছে না। কেন এই আজব নিয়ম? জানা গিয়েছে এক্সরে মেশিনের প্রিন্টার খারাপ, তাই হাতে হাতে এক্সরে প্লেট দেওয়া যাচ্ছে না। বিকল্প হিসেবে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপে এক্সরে প্লেটের ছবি পাঠানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। এতেই ভোগান্তিতে বহু রোগী। যাদের স্মার্টফোন নেই তারা এক্সরে করাতে পারছেন না। বড় মোবাইল নেই, বড় মোবাইল ছাড়া তো ফটোটা দিবে না, আর ডাক্তার তো মোবাইলে আবার দেখবে না ফটো। আবার আরেকদিন আসতে হবে, উপায় নেই। বহু গরিব মানুষের স্মার্টফোন নেই, তা বলে কি তারা সরকারি হাসপাতালে এক্সরে করাতে পারবেন না? তাহলে তারা যাবেন কোথায়? কয়েকজন পেশেন্ট 1 সপ্তাহ পরে আসার পরেও ঘুরে গেল, ওদের কাছে বড় ফোন নাই। আমারও তো বড় মোবাইল ছিল না, পরে এক বন্ধুর থেকে বড় মোবাইল নিয়ে এসে এই এখন মোবাইলেই রিপোর্ট নিতে হবে। রোগীদের অনেকে বলছেন বেশ কিছু চিকিৎসক স্মার্টফোনে এক্সরে প্লেট দেখতে চাইছেন না, অর্থাৎ উভয় সংকট। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দায় ঝাড়ার চেষ্টা করেছেন। ওটা আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, ওটা তো আমাদের না, ওটা পিপিপি মডেলের। আমরা ওটাকে চিঠি করেছি, ওটাকে খুব শীঘ্রই সারিয়ে দেবে। মানে ওটা সরকারের পুরোপুরি নয়, তো তাদেরকে আমরা চিঠি করেছি, ওরাও মানে ওটা রিপেয়ারিং প্রসিডিউরের মধ্যেই আছে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। বারুইপুরে এবার অত্যাধুনিক ড্রোন পুলিশের। 22 কেজি ওজনের ড্রোনে মাইক, সার্চ লাইট। ড্রোনের সাহায্যেই করা যাবে মাইকিং। ড্রোন থেকেই ফেলা যাবে টিয়ার গ্যাসের শেল, ড্রোন থেকেই ফেলা যাবে স্টান শেলও। ফলে দূর থেকেই জমায়েত হটানো যাবে বলে আশা। আপনাদের জমায়েত অবদ্ধ আছে, আপনাদেরকে দয়া করে বলা হচ্ছে আপনারা এখান থেকে চলে যান, না হলে আপনার এগেইনস্টে আইন অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। দয়া করে এখান থেকে চলে যান, না হলে আপনার এগেইনস্টে আইন অনুযায়ী পদক্ষেপ নেব আমরা। সকলকে বলা হচ্ছে আপনাদের জমায়েত অবদ্ধ